হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আপনার অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবো। ম্যাথের 25টি কোশ্চেন তোমাদের কিন্তু এসেছিল। এর আগে আমরা পঞ্চায়েত কর্মীর 10টি কোশ্চেন কিন্তু সলভ করেছি, 10টি কোশ্চেন এসেছিলো, সেটা কিন্তু সলভ করেছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। তো তোমাদের কিন্তু এখানে ইংলিশে কিন্তু কোশ্চেনগুলি ছিল, তো মোটামুটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর কোশ্চেন দেখো কি আছে। 1 নম্বর কোশ্চেন বলেছে ওয়ান নাম্বার ইজ 20% অফ অ্যানাদার নাম্বার, মানে একটা নাম্বার আর একটা নাম্বারের 20%। দ্য লার্জেস্ট নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার, মানে ছোট নাম্বারের থেকে 12 বেশি বড় নাম্বারটা। দ্য লার্জেস্ট নাম্বার ইজ কত? দেখো মনে করো বড় নাম্বারটা 100% আর ছোটটা হলো এর 25%, মানে কত? 100% 25% মানে 25 নিজেই। এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স পাচ্ছিল 75%। প্রশ্ন বলেছে দেখো 12 বেশি, তাহলে 75%-এর মানই কত? 12। 1%-এর মান কত? 12 এটা পাশে চলে আসলো, ভাগ হয়ে গেল 75। আমার লাগবে 100%-এর মান, তাহলে 100%-এর মান বার করতে গেলে এর সঙ্গে গুণ 100 করো। এখান থেকে কাটো, 4 পয়সা 100, 3 পয়সা 75, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 4 16 হবে অ্যান্সার। এটা বড় সংখ্যা, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে। A person spent 2/3 of his income and he is available to save Rs 3200 per month. His per month expenditure is কত? মানে তার প্রতি মাসে খরচ চেয়েছে। দেখো তোমার এ পার্সন স্পেন্ড 2/3, মানে মনে করো 3 টাকা আয় করছে, এটা আয়। আর খরচ, খরচ হলো 2, ঠিক আছে, 30, 3 আর 2 আছে। এবার সে সেভ করছে কত? 2300। এখান থেকে দেখতে পাচ্ছি খরচ 2 আয় 3, তাহলে এখান থেকে এখানে সেভ কত হচ্ছে? 1। কোশ্চেনে বলেছে 3200, তাহলে একের মানই হলো 3200। আমার কার মান লাগবে? সে কতটা খরচ করেছে, মানে এই 2-এর মান লাগবে। তাহলে 2-এর মান কত? 3200 ইন্টু 2, 0 0, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 6400 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। বোঝা গেল? পরের কোশ্চেনে আসো, কি বলেছে। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন Rs 400 ফর 10 ইয়ার ইজ Rs 280, দেন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাউন্ট, মানে বছরের রেট চেয়েছে, মানে আসল কত? 400, পিটি কত? 10 বছর সুদের হার চেয়েছে, আর লিখে রাখো বাই 100, পিটি আর বাই 100। পিটি আর বাই 100 সমান সমান কি? সুদ 280। এখান থেকে ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটলে এখানে 4 পাবো, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 7 28, তাহলে আর এর মান হলো 7%, যেটা দেখো অপশন নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে। দ্য এভারেজ এজ অফ 8 টিচার ইন এ স্কুল ইজ 40 বছর রয়েছে, আর এ টিচার অ্যামং দেম ডায়েট, মানে একটা টিচার মারা যায়, অ্যান্ড দ্য এজ, যার এজ হলো 55 বছর, তার বদলে দেখো আদার অ্যানাদার টিচার হুজ এজ ওয়াজ 39 বছর, মানে আরেকটা টিচার আসলো যার বয়স হলো 39 বছর। দ্য এভারেজ এজ অফ দ্য টিচার ইন দ্য স্কুল না, মানে এখন কত? দেখো 8 জন, তাহলে আগে টোটাল কত ছিল বলো? টোটাল ছিল 40 × 8। ওকে, টোটাল যদি বলি 40 × 8, তাহলে 4 8 32, 320 ছিল এত বছর। এবার দেখো 55 যার বয়স ছিল সে মারা গেছে, তার বদলে, তাহলে এটা বিয়োগ হবে এই এখান থেকে, মানে এটা বাদ হয়ে যাবে, তার বদলে 39 বছরে একজন আসলো, তাহলে এটা আবার প্লাসে যাবে। তাহলে 9 কত হলে 15, 9 6 15, 3 আর 4 1 5, তাহলে 16 মাইনাসে যাবে, তাই না? এটা বড়, তাহলে 320 থেকে এখন আমাকে 16 কমাতে হবে, কারণ বয়স কমছে, কারণ যে নতুন যুক্ত হয়েছে তার বয়সটা কম, ঠিক আছে, আগেরটার থেকে 16 কম, তার মানে 16 এই এই টোটাল থেকে কমবে। 6 4 10, সাথে আমরা 1 রয়েছে, 1 আর 1 2 মিলে গেলে 0, এখানে 304, তাহলে গড় কত?
কটা সংখ্যা, এই কজন আছে 8 জন, তাহলে একে 8 দিয়ে ভাগ করে দাও। কত হচ্ছে 3 8 24, 6 লাগবে, 8 8 64। তো এখান থেকে 38 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের কোশ্চেনে আসো। দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিগার ইন্টিগার্স ইজ 80 অ্যান্ড ডিফারেন্ট বিটুইন দে, মানে তাদের যোগফল দিয়ে আছে 80, পার্থক্য দিয়ে আছে 20। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ স্কোয়ার অফ দোজ নাম্বার, মানে তাদের স্কোয়ারের ডিফারেন্স কত। দেখো এ প্লাস বি, তাদের যোগফল দিয়েছে কত 80, এ মাইনাস বি দিয়েছে কত 20। তুমি এখান থেকে চাইলে এর মান বার করো, মানে বি বি কেটে যাবে, 2a মানে 100, এ মানে 50, তারপরে সেখান থেকে বি এর মান বার করো, অথবা যোগফল বিয়োগফল দেওয়া থাকলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবে, বড়টা পাবে। দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবে। এইভাবে দুটো সংখ্যা বার করে নিয়ে করতে পারো। কিংবা আমাদের চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চেয়েছে, দেখো দুটো ডিফারেন্স চেয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা সূত্র করে দিলাম ডাইরেক্ট, এ প্লাস বি 80 আছে ইন্টু এ মাইনাস বি 20 আছে, তাহলে আমার কোনো ঝামেলায় যেতে হলো, বেশ ট্রিক্স এটা। তাহলে 8 দুগুণে 16, 1600 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বলো কেমন লাগলো, লাইক করে দাও। লাইক যদি করো তাহলে কি ক্লাস নেওয়ার মোটিভেশন পাবো, এবং পরবর্তী এইভাবে সিরিজ চলতেই থাকবে। এখনো গ্রাম পঞ্চায়েতের কর্মী হলো, সহায়ক হলো, কর্মী হলো, সেক্রেটারি হলো, এখনো আরো কোশ্চেন রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেগুলি করাতে হবে। দেখো এখানে দেখো, এটাকে তোমার এম আছে, এম থেকে এন ক ঘর গেল, 1 ঘর। এ থেকে বি 1 ঘর গেল, এস থেকে টি 1 ঘর গেল, ও পি 1 ঘর গেল, এন তোমার এন ও 1 ঘর গেল। তাহলে এখান থেকে ডাব্লু এক্স হবে, ও পি হবে, আর এস হবে, এল এল ও তোমার এখানে কি দাঁড়াচ্ছে, তোমার এখান থেকে এখানে 1 ঘর গেল। দেন ওয়ার্ল্ড ইজ কোড অ্যাজ, তাহলে ডাব্লু এক্স যাবে, ও পি আর এস জে কে এল এম, ওকে। তারপরে ডি 4-এ আছে, তাহলে 5-এ কত, 5-এ ই, এটা আসবে। এক্স পি এস এম ই, এক্স পি এস এম ই, এ হলো কারেক্ট অ্যান্সার, ওকে। 1 ঘর করে বাড়ছে। এ কোশ্চেন কি বলেছে, ইন এ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্ট আছে, 40% অফ দেম আর গার্ল, 40% গার্লস রয়েছে, মেয়ে রয়েছে। মান্থলি ফি অফ ইজ বয়, প্রত্যেকটা বয়ের মাসিক ফি হলো 400, এবং প্রত্যেকটা তোমার বলেছে অ্যান্ড ফি অফ ইজ গার্ল, প্রত্যেকটা মেয়ের মাসিক ফি বলেছে 25% লেস দ্যান দ্য বয়, মানে বয় যা পাবে, বয়ের যে ফি 400 থেকে 25% বাদ দেবো। তোমার দা সাম অফ ফি অফ বয় অ্যান্ড গার্লস কত, দুটো মানে মেয়ে এবং ছেলের যে ফি রয়েছে সেটা যোগফল কত। টোটাল আছে 2000 জন, 2000 জনের 40% হলো মেয়ে আছে, 2000 40% কত, 2000 ইন্টু 40/100 যখনই করবে তুমি, 100 কাটবে, 0 0 কাটবে, 4 দুগুণি 8, 800 পাবে। তাহলে এইদিকে থাকলো কত, 1200 থাকলো। এটা গার্লস, এটা বয়। বলেছে ছেলেদের 400 টাকা করে ফি, 400 লিখে দাও। আর মেয়েদের হলো তোমার এই 400 এর 25% কমবে, ঠিক আছে। 400 অ্যান্ড ফি অফ ইজ গার্ল ইজ 25% লেস দেন দ্য বয়, তাহলে এর থেকে 25% কমলে 75/100 হবে, 25% কমিয়ে দাও। এখান থেকে কাটো, 100 দিয়ে কাটো, 4 পাবে, 4 দিয়ে কাটো, 4 5 20, 0 2 রয়েছে, 4 7 28 29 300, তাহলে এখানে 300 লেখো। এখান থেকে পাচ্ছি 3 8 24, 24 দুটো শূন্য দুটো শূন্য, এখান থেকে 4 বারং 48, দুটো শূন্য দুটো শূন্য। এবার কি চেয়েছে, দুটো সাম চেয়েছে, যোগ করে দাও, একটা দুটো একটা দুটো। তো এখান থেকে 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 5 6 আর 1 7, এটা হবে অ্যান্সার, যেটা এতে আছে। দেখো এ হলো কারেক্ট অ্যান্সার, ওকে। এত টাকা। নেক্সট কোশ্চেন আসো। দ্য টাইম ফর এ ট্রেন অফ লেন্থ 130 মিটার রানিং অ্যাট দ্য স্পিড 72 কিমি টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার ইজ, মানে একটা ট্রেন যার দৈর্ঘ্য 130, ব্রিজের দৈর্ঘ্য 150, স্পিড দেওয়া আছে, তাহলে টাইম কত লাগবে। আমরা কি জানি, টাইম সমান সমান ডিস্টেন্স, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত,
130 প্লাস 150, আর স্পিড কত 72 কিমি পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/8 দিয়ে গুণ করে দাও, 18 দিয়ে কাটো, 4/8 72, তাহলে 4×5 20 মিটার পার সেকেন্ড। এখানে লেখো 20 লেখো। এবার একটু ক্যালকুলেশন করা যাক, চলো এখানে সমান সমান দাও 20, এখান থেকে 0 5 6 7 8 1 আর 1 2 280, কাটো 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, তাহলে 14 সেকেন্ড লাগবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 9 নম্বর কোশ্চেন। স্পিড অফ এ বোট, একটা নৌকার স্পিড ইন স্টিল ওয়াটার মানে স্থির জলে বলেছে 4 কিমি পার ঘন্টা, এবং কারেন্ট মানে হলো স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা। হোয়াট টাইম ইট উইল টেক টু কভার 20 কিমি ইফ দ্য বোট মুভ ইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, মানে স্রোতের দিকেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে কতক্ষণ লাগবে দেখো, তোমার স্থির জলের নৌকার গতিবেগ 4 আর স্রোতের গতিবেগ 1, দুটোকে যোগ করলে 4 1 5 পাবো, 5 কিমি পার ঘন্টা। এটা হলো অনুকূলে গতিবেগ। স্থির জল আর স্রোত যোগ করলে কি পাই, অনুকূল পাই। আমার যেতে হবে 20 কিমি, আর এটা পার পার ঘন্টায় যাচ্ছে 5 কিমি, তাহলে টাইম লাগবে কত, ডিস্টেন্স বাই স্পিড করে দাও। ডিস্টেন্স কত 20, স্পিড কত 5, এটাকে কাটো 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে সমান সমান 4 ঘন্টা টাইম লাগবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে, গণেশ রাম এবং সোহান টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 16 দিন, মানে তারা তিনজন মিলে 16 দিনে করতে পারে। ইফ গণেশ অ্যান্ড রাম টুগেদার ক্যান কমপ্লিট সেম ওয়ার্ক 24 দিনে গণেশ আর রাম, দ্য নাম্বার অফ দ্য ডে সোয়ান অ্যালং মানে সোয়ান একা করতে কতটা টাইম লাগবে টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে গণেশ আছে, রাম আছে, আর কে আছে, সোয়ান আছে। এরা যদি তিনজন মিলে করে 16 দিন লাগবে, আর গণেশ প্লাস রাম করলে লাগবে হলো 24 দিন। দুটোকে লসাগু করলে টোটাল কাজ পাবে, দুটো লসাগু দেখো 48, কেন 48 24 দিয়েও যায় 16 দিয়েও যায়, যেটা বড় তার ঘরের নামটা বলবে, বাকি দুটো দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। তাহলে এখান থেকে 3 × 48, 24 গুণে 48। দেখো এখানে এরা তিনজন আছে, এরা দুজন আছে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি পাবো, সোয়ান পেয়ে যাব না, কারণ এই জি আর আর কত 2, আর জি আর এস মিলে 3, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কি পাবো, এস এর মান পেয়ে যাব। 1 করছে পার ডে, ওকে, এগুলি সব পার ডে বেরোয়। তাহলে সোয়ান 1 ইউনিট করছে পার ডে, টোটাল 48 করতে হবে, তাহলে টাইম লাগবে কত, টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 48/1 সমান সমান 48 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, এ শপকিপার অ্যালো অ্যালাউ 20% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস অন হিজ আর্টিকেল, মানে তার আর্টিকেলের উপর 20% ডিসকাউন্ট দিচ্ছে। ফাইন্ড দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ফর হুইচ হি চার্জ RS 740, মানে যেটার জন্য সে 740 টাকা নিয়েছে, তার মার্কস প্রাইস কত ছিল। দেখো তাহলে তার মানে এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট মার্কস প্রাইস কি করে যায়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এই ধার্য মূল্যে যেতে গেলে 100কে উপরে দেবে, আর যেটা ছাড় 20% ছাড়, তার মানে 80 নিচে যাবে, বোঝা গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এটাকে 4 দিয়ে কাটো, 4 পয়সা 6, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটো, তোমার 3 দুগুণি 6, 1 লাগবে, 7 দুগুণি 14, এখান থেকে 7 পয়সা কত, 175-এর 5 হাতে 17 রয়েছে, 3 পয়সা 75 প্লাস 17, 7 5 12, 2 হাতে 1, 7 8 আর 1 9, তো এখান থেকে পাচ্ছি 925। এটাই ছিল ধার্য মূল্য এত টাকা, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, পরের ক্লাসগুলিতে সেখানেও তোমাকে আরও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো। ওকে, আমরা শুধু প্র্যাকটিস সেট করছি, রেলেরগুলি একদম রানিংয়ে করছি, কিন্তু এইগুলি তোমাদেরকে প্রপার বোঝাবো। দেখো এখান থেকে দেখো জেড 26, এখান থেকে ভি মানে ভি এর ভি কততে আছে, 22-এ আছে, এগুলি আমি তো মুখস্থ করে নিয়েছি, তুমি পারলে তুমি মুখস্থ করে নেবে। ভি 22, তাহলে এখান থেকে কত তোমার 22, 4 26 -4 হলো। এখান থেকে দেখো 18, আর এর মান 18, তাহলে 22-এর থেকে 18 মানে -4, এখান থেকেও তাহলে -4 হবে, 18 থেকে 4 বাদ দিলে কত, 18 -4 কত 16, 18 4 14, এম এন, এম মানে 13 আর এন মানে হলো 14, তাহলে এন দিয়ে শুরু হবে,
আর এখানে দেখো এটা কত, যে মানে 10, তাহলে 14 থেকে 4 বাদ দিলে 10 মিললো। এবার দেখো এক্স আছে, এক্স এর থেকে টি, তাহলে এখান থেকে 24 হলো, মানে 4 বিয়োগ হচ্ছে 16, 4 20, পি এর মান 16, 16 4 20, তাহলে এখান থেকে 16 থেকে 4 বাদ দিলে কত, 12 4 16, এন এল যাবে। তারপরে দেখো ওয়াই, এখান থেকে 21, 21 থেকে 24 হলো, এটা 17, 18 19 20 21, ইউ এর মান 17, ইউ এর মান 21, তাহলে এখান থেকে 17 থেকে কত বাদ যাবে, 4 বাদ যাবে, 4 করে কমতে কমতে আসে, 17 থেকে 4 বাদ দিলে কত পাবে, 13 পাবে, এম হবে। 17 মাইনাস 4 যখন পড়বে, 4 5 6 7, 13 আসবে, 13 মানে কত, এম। তাহলে তোমার অ্যান্সার আসবে কোনটা, এটা এল দিয়ে এটা এল দিয়ে তো হবে না, এন এল এম, সি দিয়ে অ্যান্সার আসছে। কিন্তু পরেরটাকে একটু খেয়াল করবে, তো এইখানে কিন্তু প্রত্যেকটাই মিলছে দেখো, 15 4 19, মাইনাস 4 হলো, এখান থেকে যখন মাইনাস 4 করবে কত আসবে তোমার, 15 থেকে 4 বাদ দিলে 11, মানে কে আসবে এখানে। এবার তোমার এখানে 7 আছে, 7 4 11, মানে 4 বিয়োগ হলো, কিন্তু এইখানটা একটুখানি প্রবলেম রয়েছে, ওকে, এই এম এ কিন্তু প্রবলেম আছে কোশ্চেনটায়, ঠিক আছে, এই কোশ্চেনটা একটুখানি কিন্তু মিস্টেক রয়েছে এই এম এর জায়গাটায়, কারণ এখানে তোমার কিন্তু কমছে না, কি হচ্ছে, 19 ছিল এখানে, 13 ছিল, এখান থেকে বাড়ছে, ঠিক আছে, আর বাকিগুলি তো কমতে কমতে আসছে, এখানে একটু মিস্টেক রয়েছে, কোশ্চেনটাতে মিস্টেক আছে, ওকে। তো এখান থেকে ধারাবাহিক অনুযায়ী সি অ্যান্সার হচ্ছে, ওকে, 4 করে কমবে। 4 নম্বর কোশ্চেন, দ্য এভারেজ এজ অফ এ বি ইজ 51, মানে এ আর বি এর গড় বয়স 51, ইফ এ ইজ 2 ইয়ার ওল্ডার দেন বি, দেন দ্য প্রেজেন্ট এজ অফ এ বি আর ইন এয়ার, ঠিক আছে, মানে এ বি এর থেকে 2 বছরের বড়, তাহলে তাদের দুজনের বর্তমান বয়স কত, দেখো এ আর বি এর টোটাল বয়স কত, এ প্লাস বি গড় বয়স 51, টোটাল করতে গেলে দুজন আছে 2 দ্বিগুণ, 2 একে 2, 5 দুগুণ 10, 102। এবার দেখো এ সমান সমান মনে করো এক্স বছর, তাহলে বি সমান সমান কি হবে, এক্স মাইনাস 2 বছর, কারণ তোমার কি বলেছে, ইফ এ ইজ 2 ইয়ার ওল্ডার দেন, মানে এ হলো বি এর থেকে 2 বছরের বড়, তাহলে বি এর থেকে 2 বছরের ছোট, তাহলে এখান থেকে বলতে পারি এক্স প্লাস এক্স মাইনাস 2, তাহলে দুজনের বয়স সমান সমান 102, যোগফল দুজনের বয়সের যোগফল, এর বয়সে এক্স, বি এর বয়স এক্স মাইনাস 2, দুটো যোগ করলে 102 পাবো, এই যে দুটো যোগফল, তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 2 এর পাশে গেলে প্লাস কত পাচ্ছি, এখান থেকে 104 পাচ্ছি, এটাকে কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, তাহলে এক্স এর মান হলো 52, এক্স মানে এ ধরেছি, তাহলে এ সমান সমান কত, 52 বছর, আর বি সমান সমান কত, টোটাল হলো 102, তাহলে 102 থেকে 52 বাদ দিলে 2 2 মিলে গেলে 0, 50 বছর, 52 আর 50 হবে, যেটা এতে আছে, দেখো 50 আর 52 আছে, কিন্তু আগে কোনটা চেয়েছে, আগে এ পরে বি চেয়েছে, তাহলে 52 আগে দেবো, 50 পরে দেবো, এখানে কিন্তু অনেকে মিস্টেক করে আসো, যে 50 আর 52, তো সি অ্যান্সার করে অনেকে ভুল করে কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু যেটা আগে চেয়েছে সেটা উত্তর, কিংবা বিও আগে চাইতে পারতো, সেক্ষেত্রে এ অ্যান্সার হতো না, সি অ্যান্সার হতো। পরে কোশ্চেন আসো, এই লেখাগুলি আমি একটু বড় করে দিচ্ছি, এটা তোমার হলো 12.5%, এটাও তোমার 12.5%, এটা তোমার 25%, এটা হলো 15%, এটা হলো 15%, এটা হলো তোমার 10%, এটা হলো তোমার 10%, ওকে। দেখো দা গিভেন পাইপ চার্ট, মানে একটা পাইপ চার্ট রয়েছে, কোশ্চেন কি বলেছে সেটা দেখো, এখান থেকে কোশ্চেনটাকে সলভ করতে হবে। ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার এত টাকা, দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন ক্রিকেট অ্যান্ড হকি টুগেদার, মানে ক্রিকেট আর হকিতে কত টাকা, দেখো এখান থেকে 10 10 20, 20 আর 15 15 30, 30 40 50 পেলাম, আর এখান থেকে 12 12 24 আর 0.5 0.5 25, তাহলে 25 25 50, 50 50 100, তাহলে আমরা টোটাল 100%-এর মান কত দেওয়া আছে, 15, 1 2 3, 1 2 3, ওকে। আমার কার মান লাগবে দেখো, 1%-এর মান কত বলো, এই একটা শূন্য, এক পার্সেন্ট মানে একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কাটো, 15 0 0 0, এখানে 0, ঠিক আছে। আমার কার মান লাগবে, আমার লাগবে ক্রিকেট অ্যান্ড হকি, ক্রিকেট কোথায়, এই যে ক্রিকেট এটা, আর হকি এটা, তাহলে এই দুটোর মান লাগবে, এই দুটোকে যোগ করো, 20 30 40, তাহলে 40%-এর মান লাগবে, ওকে।
ক্রিকেট আর হকি। 25, 5 5 10, 20 10 30 40, তাহলে 40% মান লাগবে। 40%-এর মান কত? 1% মান এটা হলে 40%-এর মান 1500000 এর সঙ্গে 40 গুণ, তাহলে এখান থেকে 4×60, 1 2 3 4 আর এই একটা শূন্য, তাহলে তোমার 6-এর পরে 3টে শূন্য। ওকে, এটা হবে অ্যান্সার। 6-এর পরে 3টে শূন্য, দেখো 6 দিয়ে শুরুতে একটাই আছে, তাহলে এই অ্যান্সার বোঝাই যাচ্ছে। পরে কোশ্চেন দেখো কি বলেছে। ইফ A:B দেওয়া আছে 4:5, B:C 10:17, A:C কত? মানে A:B লেখো, A:C লিখে দাও। A:B কত? 4:5 আর B:C কত? 10:17। ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 10 মানে এখানেও 10 দিতে পারো, আর এখানে 5 মানে এখানেও 5 দাও। আমার A আর C চেয়েছে, মানে 4×10 40, আর এখানে কত তোমার 5×17 কত? 5×7 25, 5 85, তো 40 আর 85, এটাকে ছোট করো। এটাকে ছোট করলে 5 দিয়ে কাটবে, 5 আর 40, 5×17 85, তো 8:17 আসবে, যেটা দেখো অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা আর একটা কি করতে, দেখো এখানে বি 10 আছে, এখানে বি 5 আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করলে 10 পাবে, তাহলে 4কেও 2 দিয়ে গুণ করলে 4 2 8, আর এখানে 17, 8:17 ডাইরেক্ট কোশ্চেন থেকে অ্যান্সার হয়। ঠিক আছে, এটা তো তোমাদেরকে করালাম তাই। পরে কোশ্চেন এই সিরিজটাকে কমপ্লিট করো। দেখো 3 8 15, 3 8 15 ড্যাশ দিয়ে 35, দেখো কত করে বাড়ছে দেখি। 3 তোমার 5 3 8, 8 7 15, তাহলে 5 7, এবার তাহলে আমাদের হিসেবে 9 বাড়া উচিত, বিজোড় করে বাড়ছে, তাহলে 9 5 কত? 14 24 পাচ্ছি। এখান থেকে যদি 9 9 10 11 বাড়বে, মিলবে? 4 আর 5 2 আর 3, দেখো সিরিজ মিলছে, তাহলে 24 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। বোঝা গেল বিজোড় করে বাড়ছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে? দেয়ার আর 1400 স্টুডেন্ট ইন এ স্কুল, একটা স্কুলে 1400 স্টুডেন্ট আছে, 25% অফ দোজ ওয়্যার তোমার স্পেক্টেক্সলেস। ওকে, যাই হোক কিছু একটা পড়ে রয়েছে, অ্যান্ড 2/7, ঠিক আছে, এটার মানে কি দাঁড়াচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, ইংলিশ কম পারি। ওকে, কিছু মনে করো না, যাই হোক বোঝা তো যাচ্ছে যে কিছু একটা পড়ে রয়েছে। অ্যান্ড 2/7 অফ দোজ ওয়ারিং তোমার স্পেক্টলেস আর বয়, ঠিক আছে, মানে টোটাল এতজন পড়ে রয়েছে, তার মধ্যে তোমার 2/7 হলো ছেলেরা পড়ে আছে। ওকে, হাউ মেনি গার্লস আর স্কুল আর স্পেক্টলেস, ঠিক আছে, বোঝা গেল। 1400 স্টুডেন্ট আছে, যার মধ্যে 25% তোমার কিছু একটা পড়ে রয়েছে মনে করো, তাহলে 1400-র 25% কত? 1400 ইন্টু 25/100, 0 0 0 0 কাটো, তাহলে 14 × 25 এইভাবে রাখি। এটা কিছু একটা পড়ে রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পড়ে রয়েছে বলেছে 2/7, তার মধ্যে ছেলে কত রয়েছে বলেছে, মানে টোটালটার মধ্যে 2/7 তোমার হলো ছেলেরা কিছু একটা পড়ে রয়েছে, তার মানে এখানে 2 লিখবো, আর মেয়েদের ক্ষেত্রে বাকিটা পড়ে থাকবে। টোটাল 7 ধরেছি, 7-এর থেকে যদি 2 চলে যায় কত? 5 থাকবে, 7 হলো। আবার টোটাল পড়ে রয়েছে এই যে এটা পেয়েছি, তার মানে আমরা বলতে পারি 7-এর মানই কত? 14 × 25, বোঝো তাই না? আমরা টোটাল দেখতে পাচ্ছি 7 জন, মনে করো 7 ইউনিট পড়ে রয়েছে কিছু একটা, আবার কোশ্চেন অনুযায়ী বার করলাম 14 × 25, এতজন পড়ে রয়েছে কিছু একটা, তাহলে 7 ইউনিটের মানই হলো এত। আমার চেয়েছে কত? আমার চেয়েছে হলো তাহলে তোমার কতজন মেয়েরা পড়ে রয়েছে, তো এখান থেকে তোমার 5 রয়েছে, তাহলে 5 ইউনিটের মান বার করবো। 7 ইউনিটের মান এটা হলে 1-এর মান কত? 7 2 14, 1 ইউনিটের মান 25 2 50, তাহলে 5 ইউনিটের মান 50 ইন্টু 5, 5 5 25, 250, 250 হবে অ্যান্সার, যেটা এতে রয়েছে। ওকে, এটার মানে কি আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, পরের কোশ্চেন আসো। এ ম্যান বট মানে কিনেছে 4 ডজন এগ অ্যাট R 24 পার ডজন, মানে পার ডজন 24 টাকা করে 4 ডজন তোমার ডিম কিনেছে, অ্যান্ড 2 ডজন এগ কিনেছে হলো 32 টাকা পার ডজন হিসাবে। টু গেইন 20% লাভ করতে হবে, তাহলে তাকে টোটাল মানে কি দামে বিক্রি করতে হবে। তাহলে দেখো তোমার সিপি কত দাঁড়াচ্ছে, 4 ডজন 4D লিখছি, 4 ডজন এগ পার ডজন হলো 24 টাকা করে, তাহলে 4 ডজনের দাম 24 × 4, 4 4 16, 4 2 18, 96 টাকা। আবার এদিকে 2 ডজন
কিনেছে কত টাকা করে? 32 টাকা 5 ডজন ইন্টু 2, 2 ডজন কিনেছে, তাহলে 2 দুগুণি 4, 3 দুগুণি 4, 64। টোটাল দাম কত? টোটাল 6 ডজন পাচ্ছি। 6 ডজনের দাম কত? 6 4 10, হাতে 1 রয়েছে, 9 6 15 1 16, 160 টাকা। আমার সেলিং প্রাইস কত হতে হবে? 20% লাভ, তাহলে 160 ইন্টু 120/100। এখান থেকে ক্যালকুলেশন করো। 0 0 0 0 কাটো, তাহলে 16 ইন্টু 12, এটা হলো সেলিং প্রাইস কতগুলির? 6 ডজন। তাহলে 5 ডজন কত? 16 ইন্টু 12/6 দিয়ে ভাগ করে দাও, এটা 6 ডজন। ওকে, 6 ডজনের সেলিং প্রাইস, তাহলে 1 ডজনের 6 দিয়ে ভাগ, এটাকে কাটো। 3 4 12, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, তাহলে 4 8 32 টাকা, 32 টাকা 5 ডজন। ওকে, 32 টাকা 5 ডজন, 32 পার ডি লিখে দিলাম, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কি বলেছে। পি স্যালারি 25% হায়ার দ্যান কিউ, হোয়াট পার্সেন্টেজ ইজ কিউ স্যালারি লোয়ার দ্যান দ্যাট পি? দেখো, পি এর স্যালারি হলো কিউ এর থেকে 25% বেশি, মানে কিউ যদি 100 হয়, পি হবে হলো 125। ঠিক আছে, পি এর স্যালারি 25% হায়ার দ্যান কিউ, তাহলে বলেছে কিউ এর স্যালারি পি এর থেকে কতটা কম? দেখো, পি এর থেকে কতটা কম? 25 কম, তাই তো। কার উপর? 125-এর উপর। তাহলে 125-এ 25 কম, একে কত? 100-তে কত? পি এর উপর 25 কম, তাহলে 125-এ 25 কম, একে কত? 100-তে কত? ক্যালকুলেশন করো, কিন্তু ভদ্রভাবে। 5 দিয়ে কাটলে 5, 5 পয়সা 125, এই ডাইরেক্ট 25 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে 20% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরে কোশ্চেন বলেছে, এ বি অ্যান্ড সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর আর এস 550 টাকার জন্য মনে করো কাজ করেছে। এ অ্যান্ড বি বট টুগেদার, এ আর বি মিলে করেছে কত? 7/11, তাহলে সি কতটা পাবে? দেখো, টোটাল মনে করো 11, তাহলে টোটাল 11 ইউনিট কাজের টাকা পাবে, সমান সমানই 550 টাকা পাবে। এ আর বি কত করেছে? 7 করেছে, তাহলে সি করেছে কত? 11 - 7, যেটা পড়ে থাকবে সেটা তো সি করেছে। তাহলে এখান থেকে 7 4 11 4, তাহলে 4 মান বার করবো। এখান থেকে কাটো, 11 দিয়ে কাটলে 5 11 55, 50 পাচ্ছি। একের মান কত? 50। 4 মান লাগবে, 4 মান 50 ইন্টু 4, 4 5 20, আর একটা শূন্য, 200। তাহলে সি কত টাকা পাবে? 200 টাকা, যেটা এতে আছে। ওকে, যে যতটা কাজ করেছে সে সেই হিসাবে টাকা পাবে। পরের কোশ্চেনে আসো। ত্রিভুজ এ বি সি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে হলো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ইফ ইটস হাইট ইজ 3√3, দেন ফাইন্ড ইটস লেন্থ। মানে সমবাহু ত্রিভুজের লেন্থ মানে কি? তোমার এটা বাহু জিজ্ঞাসা করেছে। ওকে, এই যে হাইট, এই হাইট আছে কত? 3√3। সমবাহু ত্রিভুজের তোমার উচ্চতা সূত্র কি? তোমার √3/2 ইন্টু বাহু এ সমান সমান কত দেওয়া আছে? 3√3 দেওয়া আছে। এখান থেকে ক্যালকুলেশন করো, √3 কেটে দাও, তাহলে এ সমান সমান কোনাকুনি গুণ করো, 3 দুগুণি 6, তাহলে একটা বাহু লেন্থ হবে 6 সেমি, যেটা বি তে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে? দ্য প্রাইস অফ এ চেয়ার, একটা চেয়ারের দাম আর এস 500 টাকা, ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট, মানে দুটো পরপর 10% করে ডিসকাউন্ট পাচ্ছে। হোয়াট ইজ দ্য ইট সেলিং প্রাইস? দেখো, সিম্পল ভাবে যদি করো, 500 করো, 500 10% কত? 500 10% হলো 500 গুণ 10/100, মানে 10 10 কে 100, নিচে 10 থাকবে মানে একটা শূন্য কাটবে, মানে ডাইরেক্ট মনে রাখো 10% মানে একটা শূন্য কেটে যায়। তাহলে 500 10% মানে একটা শূন্য কেটে গিয়ে সেটা ছাড় হলো 50 শূন্য, এখান থেকে 5 450। ওকে, তারপরে আবার 10% ছাড়, তাহলে এর থেকে একটা শূন্য কেটে যাবে, 45 450-এ 10%, এখান থেকে 5, হাতে কত? 1 4 1 5 5 মিলে গেলে শূন্য, তাহলে 405 টাকা হলো তার সেলিং প্রাইস, যেটা বিতে আছে। ওকে, অথবা এটা মনে করো শর্টকাট, অথবা কি করতে পারো? 500 ইন্টু 10% ছাড় 90/100 ইন্টু 90/100 করতে পারো। শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, 100 কেটে যাবে, মানে এখানে 5 আসবে, তো 9 9 81 ইন্টু 5, 5 1 5, 5 8 40, এটা করতে পারো। বোঝা গেল? যেভাবে ইচ্ছা। কিংবা
তোমার a প্লাস বি প্লাস a বাই 100 ধরে করতে পারো। কিভাবে? অর তোমার -10 -10 মাইনাস প্লাস 10 × 10/100 a প্লাস বি প্লাস a বাই 100 সূত্রে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি -20 প্লাস 100 কেটে দাও, 10 কে 100 কেটে দাও, 1 হলো, তাহলে -19%। এটা হলো ছাড়। তাহলে দাম কত হবে? 500 ইন্টু 81/100। এটা কাটলে 5 বার পাবে, এখান থেকে 405 আসবে। ঠিক আছে, 19% ছাড় দিয়ে, যেটা তোমার সুবিধা মনে করো। এটা তোমার 1 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস, 3 নম্বর প্রসেস, 3টে প্রসেস দেখিয়ে দিলাম। এটা 1, এটা 2, এটা হলো 3। চলো পরে কোশ্চেন আসো। কি বলেছে? দা পার্সেন্টেজ প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর RS 78, মানে 78 টাকায় বিক্রি করলে যেটা লাভ হয়, ইজ টুইস অ্যাজ মাচ অ্যাজ হোয়েন ইট ইজ সোল্ড ফর 69, মানে 69 টাকায় বিক্রি করলে তার 69 টাকায় বিক্রি করলে যা লাভ হয় 78, তার দ্বিগুণ হলো 78%। এই 78 টাকার বিক্রি করলে যা লাভ হয়। ওকে, দেখো টুইস বলেছে, ঠিক আছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, মনে করো সিপি আছে, ঠিক আছে। এখান থেকে তোমার লাভ মানে কি আগে বলো? লাভ মানে কি? লাভ মানে হলো তোমার, লাভ মানে আমরা যেটা জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাবো? লাভ পাবো। মানে বিক্রয় মূল্য 78 টাকা, তার থেকে ক্রয় মূল্য মনে করো সিপি, মনে করো সিপি হলো এক্স টাকা ক্রয় মূল্য, তার থেকে এক্স টাকা বাদ দিলে কি পাবো? লাভ পাবো। আবার বিক্রয় মূল্য 69, তার থেকে এক্স টাকা বাদ দিলে লাভ পাবো। এই যে পরে যেটা লাভ হবে সেটা বলেছে টুইস, মানে কি 2 গুণ, সমান সমান আগের লাভের। বোঝা গেল? মানে পরের লাভকে 2 দিয়ে গুণ করলে আগের লাভ পাবো। দেখো বলেছে সোল্ড ফর RS 78 ইজ টুইস অ্যাজ মাচ অ্যাজ হোয়েন ইট ইজ সোল্ড ফর 69, মানে 69 টাকায় বিক্রি করলে যে লাভ হবে সেটা 2 গুণ হলো এই 78। ঠিক আছে, মানে 78 টাকায় বিক্রি করলে যা লাভ হয়। বোঝা গেল? আরেকবার সুন্দর করে বোঝাই, 78 টাকায় বিক্রি করলে যা লাভ হয় সেটা হলো 69 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তার দ্বিগুণ। ঠিক আছে, এবার ভাষা ক্লিয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, এটার দ্বিগুণ এটা। তো 78 মাইনাস x সমান সমান 9 দুগুণে 18, 6 দুগুণে 12 আর 13, -2x। তো -x প্লাস 2x এর পাশে আসলে কি প্লাস হয়ে গেল, সমান সমান 138 মাইনাস 78। এখান থেকে পাচ্ছি কত? x পাচ্ছি, বিয়োগ হয়ে যাবে, 8 8 মিলে গেলে 0, 7 কত হলে 13, 7 6 13, 60 পাচ্ছি। এটাই চেয়েছে যে কস্ট প্রাইস কত, x ধরেছি, তাহলে 60 টাকা হবে অ্যান্সার, যেটা এ তে আছে। পরের কোশ্চেন বলেছে ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 নেম আর তোমার এনলিস্টেড অ্যাজ বিলো প্রপার্টি লেভেল, মানে বিলো প্রপার্টি লেভেলে 600 জনের নাম আছে। ইফ 20% অফ দ্য ভিলেজ আর বিলো প্রপার্টি লেভেল, মানে 20% বলেছে বিলো প্রপার্টি লেভেল, আবার বলেছে 600 জনের নাম আছে, তাহলে তো 20%-এর মানই হলো 600। এটুকু তো ক্লিয়ার। ওকে, 60% নেম আর তোমার enlisted as below poverty level. If 20% of the village are below poverty level, then the total member of village. ঠিক আছে, তাহলে 1% এর মান কত? 1% এর মান একে তাহলে কাটাকুটি করো, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 30 দুগুণি 60, তাহলে 1% মান 30, তাহলে 100% এর মান লাগবে কত তোমার? 30 ইন্টু 100, 3000। এটাই হবে অ্যান্সার, 3000, যেটা ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? পরে কোশ্চেন আসো। কি বলেছে লাস্ট কোশ্চেন? ইট কস্ট তোমার RS, ঠিক আছে, এটা RS হবে, মনে করো RS তোমার 1 to ফটোকপি এ সিট অফ পেপার, মানে 1 টাকা লাগছে একটা ফটোকপি করতে। ঠিক আছে, ইংলিশ একটুখানি কম পারে, একটু মানিয়ে নাও। হাউএভার 2% ডিসকাউন্ট ইজ অ্যালোড অন অল ফটোকপি ডান আফটার ফার্স্ট 1000 সিট, মানে একটা 1000 সিটের পরে বাকিগুলিতে 2% করে ডিসকাউন্ট। ঠিক আছে, তাও মোটামুটি বুঝতে পারি যে কি বলছে, প্রশ্ন পড়তে পারি। ঠিক আছে, হাউ মাচ, শুধু কিছু কিছু মানে জানি না। হাউ মাচ উইল ইট কস্ট
টু কফি, 5,000 সিটের কফি কত হয়, মানে 1,000 টাকার পরে তোমার 2% করে ডিসকাউন্ট, তাহলে টোটাল 5,000টা সিট, তাহলে দাম কত হবে 1 টাকা করে, তাহলে হিসাব মতো তো 5,000 টাকাই হয়, তাই না, কিন্তু ডিসকাউন্টও আসবে। প্রথমে 1,000টার উপরে তোমার 1 টাকা করেই নেবে, তাহলে 1,000 টাকা হয়ে গেল। এবার বাকি পড়ে থাকলো 4,000, তাহলে 4,000-এর তোমার দাম কত করে আসবে, 1 টাকার উপর তোমার যদি 2% ডিসকাউন্ট হয়, তাহলে তোমার 2% ডিসকাউন্ট, তাহলে কত দাঁড়াবে বলো? 2% ডিসকাউন্ট হলে তোমার এখান থেকে 92, 98, 99, 100, 98 বা 100, তো এখান থেকে 0.98 টাকা করে আসবে। ঠিক আছে, এই 4,000টা সিটের দাম। প্রথম 1,000টা তোমার 1,000 টাকা নেবে, 1 টাকা করে নেবে, কিন্তু পরেরগুলি 2% ডিসকাউন্ট মানে 0.98 টাকা করে নেবে। ঠিক আছে, তাহলে কত টাকা হচ্ছে বলো? এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 হয়ে গেল, এখান থেকে কাটো 0 0 0 0 কাটো, এখান থেকে একটা শূন্য তো শেষে বসবেই। 4 32, 2 হাতে আমার 3 রয়েছে, 4 9 34, 37, 38, 39, তাহলে টোটাল দাম কত হচ্ছে বলো? 0 2 9 3 আর 1 4, 4,920 টাকা দেবে। ঠিক আছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে, বোঝা গেল? মানে প্রথম 1,000টা 1 টাকা করে নেবে, আর পরের 1,000টার পরে যখন পার হবে বাকি থাকলো আর 4,000টা, সেটা তোমার 0.98 টাকা করে নেবে, তাহলে টোটাল টাকা হলো 4,920 টাকা দিতে হবে। ওকে, ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, এই কিউআর জয়েন্ট হয়ে যাও, এই কিউআর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আর এখানে আমি তোমাদের যখন পিডিএফ প্রোভাইড করবো সেখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো। টোটাল ক্লাসের পিডিএফ, আগের ক্লাসের পিডিএফও দিয়েছি, টোটাল কোশ্চেনগুলি এক জায়গায় করে করে তোমাদের কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, সব কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করি। আর ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টা বাজিয়ে দাও। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো, পরিবারের সদস্য তাকেও বানাও।